বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে মূলত আমি খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 1। আর এই গেমটি সবার কাছেই পুরনো। এই গেমের ডিটেলস আর বলে লাভ নেই। তো আজকে নর্মাল মোডে রোড এস্কেপ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে ডে 1 শুরু হয়ে যাবে। ওই তো বলতে বলতেই শুরু হয়ে গিয়েছে। তো এবার ফাইনালি বুড়ির কাছে উৎমা পাদানি খাওয়ার পরে আমি বিছানা ছেড়ে উঠতে পারলাম। তো প্রথমে গ্র্যানিকে আগে ডেকে নেই এই ভাসটা দিয়ে আওয়াজ করে, দেখি কোন দিক দিয়ে আসে। ওইটা এদিক দিয়ে আসছে। নর্মাল মোডে গ্র্যানির স্পিড নর্মাল থাকে। গ্র্যানি আসে। তো এদিক দিয়ে আমি এখন নেমে ফেলেছি। গ্র্যানি কিন্তু নিচু হতে পারে না, গ্র্যানি আবার কোমরে ব্যথা। এদিকে আমি ঢুকলাম, এখন জীবনেও এটার ভিতরে ঢুকতে পারবে না। এবারে দুটো ড্রায়ার চেক করে দেখি এটা কিছু নেই, এটা কিছু নেই। এখানে আওয়াজ করে দিয়েছে, এখানে গ্র্যানি আসবে, আমি 100% শিওর। তো এখানে একটা উইঞ্চ হ্যান্ডেল পেয়েছি। আমি বসলাম কেন? ওই তো গ্র্যানির বাচ্চা চলে এসেছে। গ্র্যানি এদিক দিয়ে আসলো। তো এটাকে একবার ফেলেই দিই, না হলে আবার পরে সমস্যা হবে। আর এখন কোন দিক দিয়ে গ্র্যানি আসে আমি দেখি। মানে কোন দিক নিয়ে বলতে এদিক দিয়েই তো আসবে, কি বলতেছি উল্টা পাল্টা। তো এখানে শটগানের একটা পার্ট আছে। আরে গ্র্যানি আয় না, আয় আয় তাড়াতাড়ি আয়, তাহলে তোর জন্য এতক্ষণ দেরি করতে ভালো লাগে না। তাড়াতাড়ি আয়, ওই তো এসে পড়েছিস তুই। দাঁত ব্রাশ করে না, কিছু না, পান খায়া দাঁতের কি অবস্থা করছে। গ্র্যানি এদিক দিয়ে আসছে। আমি আর হ্যাঁ, একটা কাজের জিনিস পেয়েছি, বুক পেয়েছি। এই বুকটাও আমার লাগবে। ও তো গ্র্যানি এদিক দিয়ে আসছে। তো এবারে আমি বুকটা নিয়ে নিই। বুকটা নিয়ে নিয়েছি। গ্র্যানি কি পিছনে পিছিয়ে আসছে? না, পিছিয়ে আসছে না। হ্যাঁ আসছিল। আচ্ছা আসুক আসুক। এই ফাঁকে আমি এক কাজ করি, উপরটাতে চলে যাই। এদিক দিয়ে মনে করবো গ্র্যানি আসলে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে বাথরুমে নামা যাবে। আমি ঢুকতেছি, পারলে আমার বাইক কর, বাইক কর। তোর ক্ষমতা আছে আমার বাইক করার? হ্যাঁ, বাইক কর। হ্যাঁ, বাচ্চা।
নিচেও ফেলেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই জায়গাটাকে এবার বুকটা দিয়ে দিলাম। এবার স্লেন্ড্রিনার মা, এটা স্লেন্ড্রিনার মার কাছে এখন দিয়ে দিলাম বুকটা। তারপরে স্লেন্ড্রিনার মা হাগু পেটে পেটে এসে আমাকে দেবে ওই স্পাইডার কি দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া লাগবে। ওখানেও অনেক কিছু পাওয়া যায় অনেক সময়। এখানে স্পেশাল কি পেয়েছি। আর এদিক দিয়ে দেখি কি আছে, গিয়ে দেখি। এখানে শর্টগানের পার্ট আছে, শর্টগানের পার্টটা নিয়ে যাই। শর্টগানের পার্ট না হলে গ্র্যানিকে মারতে পারবো না। গ্র্যানি যে ওদিকে স্পেশাল কিটা পড়ার জন্য পড়ার পরে আওয়াজ হয়ে গিয়েছে না, ওই জন্য ওদিকে যাবে। আর আমি এখানে ফেলে যে গ্যাসটা অন করে দিয়েছি, এটাকে ফেলে এবার এই দরজাটা আটকিয়ে এটাকে আটকিয়ে দিলে গ্র্যানি বের হতে পারবে না। পরে 1 মিনিটের জন্য মরে যাবে। দেখি কতক্ষণ লাগে আসতে। ওইটা এসে পড়েছে গ্র্যানি। এবার মরে থাক। তো আমি চলে যাই, গ্র্যানির পিছনে সময় নষ্ট করে লাভ নেই। তো আমি নিশ্চিত ততক্ষণে স্পাইডার কিটা স্লেন্ডারের মা দিয়ে দিয়েছে। ওই তো দিয়ে দিয়েছে। আর গ্র্যানিও 1 মিনিটের জন্য মারা গেছে। আর এই জায়গাটায় খুলতে হবে। কী ব্যাপার, এই বাক্সটা এখানে আসছে কিভাবে? আসা যাক, আসুক। এখন আমি নিচে নেমে পড়লাম। এবার এদিকে না, এদিকে তো কিছুই নেই। তো এখান দিকে একটা স্পাইডার অ্যাঞ্জেলিনা দৌড় দিবে। এইটাই হচ্ছে স্পাইডার অ্যাঞ্জেলিনা। এটা আমাকে দেখে গেছে। ভেবেছিলাম এদিকে ঢুকে পড়বো। একটা দিন শুধু শুধু নষ্ট হয়ে গেল। তো এখানটা একটু শুরু হয়ে গিয়েছে। আর এখন কিন্তু গ্র্যানি উঠে গিয়েছে, কারণ গ্র্যানিকে মারার পর যদি কোনোভাবে মরে যায় তাহলে গ্র্যানি জীবিত হয়ে যাবে আবার। তো এবার এই ছবিগুলো ফেলে আওয়াজ করে দিলাম। এবার দেখবো কোন দিক দিয়ে আসে। দেখি কোন দিক দিয়ে আসে। ওকে, এদিক দিয়ে এসে পড়েছিস, এখানে রিমোট কন্ট্রোল আছে। এইটার দুটো চেকই করেছে, আর দরকার নেই চেক করার। এখানে আওয়াজ করে দিয়ে যায়, তাহলে গ্র্যান্ডির বাচ্চা এখানে চলে আসবে। ঘরের অন্যান্য সাউন্ড এবং কথাবার্তা শোনা যেতে পারে, তাই কেউ কিছু মনে করবে না। আর এদিকটাতে তো আমি চেকই করেছিলাম, হ্যাঁ চেক করেছিলাম।
এক কাজ করি, গ্র্যানির বাচ্চাকে আগে আবারও মেরে নিই। এই দুটো জিনিস দুবার ফেলে আওয়াজ করে দিই। তো এবার গ্যাসটাকে অন করে দিলাম। কি ব্যাপার, গ্র্যানি এখনো আসছে না কেন? ওই তো আসছে, গ্র্যানির পোশাক দেখা গেছে। মর তুই 1 মিনিটের জন্য। এখন খোলার চেষ্টা করবে আর খুলতে পারবে না, পরে কনফিউশন কাজ করবে মনের ভিতর। কি ব্যাপার, গ্র্যানি এতটা পরিমাণ বের হলো কিভাবে? হয়তো গ্র্যানি 1 মিনিটের জন্য মরে গিয়েছে। ওই দেখো কেমন করে দরজার সাথে লেগে আছে, আটকে আছে। ওকে, গ্র্যানিকে বের করেই ছাড়লাম। মানে সর। তো এবার রিমোট কন্ট্রোলটা নিয়ে, ওইখানে স্প্রে আছে, তো এখানে ঢুকে পড়ি, কারণ এতক্ষণে মনে হয় গ্র্যানি জীবিত হয়ে গেছে। ওই তো গ্র্যানি জীবিত হয়ে গেছে। হাসির শব্দ পেলাম আমি। এখানে আওয়াজ করে দিলাম। স্প্রে মেরে এটা শেষ হয়ে গেছে। স্প্রে এখানে আওয়াজ করে দিয়েছি। এখানে উইন্ড হ্যান্ডেল পেয়েছিলাম, এটাও নিয়ে যাই, বাহিরে কাজে লাগবে। তো এবার এটা ঘুরাতে থাকলে বালতি থেকে কিছু একটা বের হবে, বালতি থেকে কিছু একটা পাবো। তো এখানে ইঞ্জিন পার্ট পেয়েছি, যেটা আমার কোনো কাজের না। ইঞ্জিন পার্ট কার স্কেপে লাগে, আমি তো করবো ডোর স্কেপ। তো আমি ওই জায়গাটায় তো কিছুই পাইনি তখনও। এই টেডিটা ধরলে গ্র্যানি আমার উপর অনেক রাগ হবে আর আমার পিছে পিছে ঘুরবে। এক কাজ করি, এখানে আওয়াজ করে দিয়ে দেয়, তাহলে গ্র্যানি এদিকে চলে আসবে।
বারবার এদিকে এখন আসছে। আচ্ছা, এদিকে এসেছি, ভালো হয়েছে। এখান থেকে এই শর্টগানের পার্টটা আমি বসিয়ে দিতে পারবো এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, এদিকে বসে গেছে। তো এবার হুইল ক্র্যাঙ্কটা নেই। আর গ্র্যানি মনে হয় এখানে আছে। এক কাজ করে এখানে আওয়াজ করে দিয়ে যাই। আরে ঢুকতে পারি না কেন? হ্যাঁ, ঢুকে গেছি। তো এবার আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। চলে এসেছি আন্ডারগ্রাউন্ডে। এই হুইল ক্র্যাঙ্কটা একটা জায়গায় লাগাতে হবে। ওই জায়গাটায় লাগালে একটা রাস্তা ওপেন হবে। অ্যাঞ্জেলিনা কোথায় আছে সেটা না, এদিকে না, এদিকে এদিকে না, এদিকে। কাজ করি, আমি এদিকটায় ঢুকে পড়ি। এখানে হ্যামার পেয়েছি, কাজের জিনিস। এখানে কিছু নেই। কোন দিকে? স্পাইডার মোম কোন দিকে আছে? স্পাইডার মোম বুঝতে পারছি না। ওই তো ওইদিকে, আমাকে দেখেনি, ওইটা এখন দেখতে ফেলেছে। সাধ্য আছে আমাকে মারার, বের করে আমাকে। এখন চলে যাচ্ছে। তো এদিকে এই জায়গাটায় এটা লাগাতে হবে। ওই তো একটা রাস্তা ওপেন হয়ে গিয়েছে। এখন স্পাইডার, ওটাকে স্পাইডার মোমো বলে, আবার তাছাড়া আসল নাম হচ্ছে আসল নাম হলো অ্যাঞ্জেলিনা স্পাইডার। আমি লিফটের উপরে উঠছি। এখানে দুইটা বক্স থাকে, এর মধ্যে একটাতে বোম আছে। এখানে কোন নাম্বার বক্সটা খুলতে হবে আমি জানি না, তারপরও একটা রিস্ক নেই। কোনটা খুলবো? 1 না 2? 1 না 2? 1 না 2? বিসমিল্লাহ, 2 নাম্বারটাই খুলে ফেলি। আহারে, এখানে বোম ছিল এটার ভিতরে। শিট। তো আমরা এখানে একটা রিমুভ করে দিয়েছি, আর এখানে ডে 3 শুরু হয়ে গিয়েছে। তো এবার আওয়াজ করে দেই, কাজ করে। আওয়াজ তো হয়ে গেছে। এখন আর গ্রাউন্ডের জন্য অপেক্ষা করে লাভ নেই। আমি একবার আন্ডারগ্রাউন্ডে চলে যাই। আন্ডারগ্রাউন্ডে এসে পড়েছি। তো শটগানের এই পার্টটা এখানে বসিয়ে দিলাম। এবার কোন দিক দিয়ে আসে গ্রানি আমি দেখছি, দেখি। মানে কোন দিক দিয়ে বলতে এদিক দিয়ে তো আসবে। এখন কতক্ষণ লাগে দেখি, কি যে বলি আমি। তখন ওই কথাটা বললাম, এখন আবার বলে ফেললাম। কি ব্যাপার, আসে না কেন? ওখানে যায়নি। ওই যে এখান দিয়ে বের হয়েছে, ওটা তো আওয়াজ হয়ে গেছে, আসছে না কেন বুঝতে পারছি না।
কাজ করি, আমি না উপরে উঠে পড়ি আর কি। দিকটাতে ঢুকে পড়লাম এবারে। তো এখানে এই ক্যান্ডেলটাকে ফেলে আওয়াজ করে দিলাম। তো এদিকে অনেক সময় সবখানে পার থাকে, এখন এই মাইক্রোফোনও কিছু নেই, এটার ভিতরে কিছু নেই, এটা কিছু পেন্টিং আছে যেটা আমার কোনো দরকার নেই। এখানে মেলন আছে, মেলনটাকে আমার বাহিরে গিয়ে কাটতে হবে। গ্রানি চলে এসেছে এদিকে। মাস্টার কি আমার লাগবে ডোর স্টেপে। মাস্টার কিটা এখানে রেখে দিই। এতক্ষণ পরে ভালো কাজের জিনিস পেলাম। তো একটু পরে আমি বের হই। এখানে গ্র্যানি আছে, কলিং বেল মানে বেলটাও বেজে উঠেছে। দরজার সাথে থাকে একটা বেল উপরে। তো এবারে বেরিয়ে পড়ি। তো এইদিকে কি আছে দেখে আসি। এখানেও কিছু নেই। কাকের কাছে কি আছে দেখে আসি। এদিকে রাস্তে প্যাডলক কি আছে, এটা আমার কোনো দরকার না। এটা আন্ডারগ্রাউন্ডে যে অ্যাঞ্জেলিনা যেখানে থাকে ওইখানে ওই সিভার স্কেপ করতে লাগে। এখানে মিট আছে যেটা কোনো কাজের না আমার। আর এখানে কোডটা আছে, কোডটাও রোড স্কেপে লাগবে। আর এই যে এখানে 1 নাম্বার আছে। এই গ্র্যানি এদিকে চলে এসেছে, একটু দেরি করে যাই। গ্র্যানির বাচ্চা চলে এসেছে, মেরে দিল এখানে। এবার ডে 4 শুরু হয়ে যাবে আমার। এখানে না আসলে কিন্তু আমি এখন মরতাম না এভাবে। তো এবার দেখি কোন দিক দিয়ে আসে। পিকচারগুলো ফেলে আওয়াজ করে দিয়েছে, এই তো এদিক দিয়ে আসছে। আমি এখন এদিক দিয়ে নেমে পড়বো। ওকে, এদিক দিয়ে নেমে পড়েছি অলরেডি। এই গ্র্যানি কিন্তু আবার ট্র্যাপও পাততে পারে যাতে আমি আটকে যাই। যদিও এটা সবার জানা, তারপরে বললাম, অনেকের না জানাও থাকতে পারে। এখান থেকে প্যাডলক কোডটা নিয়ে আসি আমি। এখানে আওয়াজ করে দিই, তাহলে গ্র্যানি চলে আসবে। ট্রিক্স খাটিয়ে গেমটা খেলতে হবে আমার। তো গ্র্যানির বাচ্চা এখন ওই দিকে গিয়েছে, আর আমি এই যে এই কোডটা দিয়ে এটাকে ছুটিয়ে দিলাম। এবার আমার লাগবে হচ্ছে প্যাডলক কি একটা,
চেন কাটার 2টা, হ্যামার 3টা জিনিস হলেই আমি ডোর স্কেপ করে ফেলতে পারবো। কোডের আর কোনো কাজ নেই, কোডটা ফেলে দিলাম। এক কাজ করি, এখন আবার গ্র্যানিকে আগে মেরে নেই, না মারা পর্যন্ত, গ্র্যানিকে না মারা পর্যন্ত শান্তি নেই। একবার আওয়াজ করাই যথেষ্ট। তো এখানে গ্র্যানি চলে আসবে, ওই তো চলে এসেছে। হয়তো গ্র্যানির পোশাক মনে হয় দেখতে পেলাম, ওই তো হ্যাঁ চলে এসেছে। তো দরজাটা আটকে আমি এটাও আটকিয়ে দিলাম। এবার গ্র্যানি 1 মিনিটের জন্য মরে থাকবে। আর যে আন্ডারগ্রাউন্ডে অ্যাঞ্জেলিনা আছে না, ওই অ্যাঞ্জেলিনাকে মারার কোনো রাস্তা নেই, কোনো কিছু দিয়ে মরে না। ওটা হচ্ছে গ্র্যানির মেয়ে। ওই যে যার কাছে বুকটা দিয়েছিলাম স্লেন্ডার আমার কাছে, স্লেন্ডার নাও গ্র্যানির মেয়ে। তো এবার গাড়ির দিক থেকে দেখবো কি আছে এখানে। ওয়েপেন কি আছে, ওয়েপেন কি কাজের জিনিস পেয়েছি। এবার ওয়েপেন কি দিয়ে এটা আনলক করা যাবে, যে ওয়েপেন আনলক করা যাবে। ওখান থেকে একটা ক্রসবো আর ওই যে ক্রসবোর অ্যামোটা পাওয়া যাবে। যে এটা হচ্ছে ক্রসবো আর এটা হচ্ছে ইয়ার অ্যামো ক্রসবো। তো এখানে আমি গুলি করে শুট করবো। এবার আমি ফ্রিজ ট্র্যাপটা নেই, ফ্রিজ ট্র্যাপের জন্য এখানে আসলাম, না হলে আসতাম না। ফ্রিজ ট্র্যাপ দিয়েও গ্র্যানিকে মারা যাবে। তো এখানে ফ্রিজ ট্র্যাপটা ফেলেছি, আমি রেখেছি। এখানে আওয়াজ করে দিচ্ছি। আর গ্র্যানি মনে হয় এতক্ষণে জীবিত হয়ে গেছে, তো এসে করছে। কাজ করি, ইয়েটা নিয়ে আসি, এমোটা ইয়ে ক্রসবো আর ক্রসবোর এমোটা নিয়ে আসি, আর ওটা দিয়ে শ্যুট করি গ্র্যানিকে। কই কই আমি কই আমার কই আমারটা কোথায় গেল? আমি দেখতে ওই তো ওইখানে আমার আছে। এখানে হাত, ওই যে হাতটা সে এখন আবার পাচ্ছে না। আর গ্র্যানি এতক্ষণে এখান থেকে অদৃশ্য হয়ে গেছে। আর ওটা নিয়েও লাভ নেই, ভেবেছিলাম শ্যুট করবো কিন্তু আর পারলাম না, হয়তো অদৃশ্য হয়ে গিয়েছে। আমি পাড়া দিলে আমি কি ফ্রিজ না, এখন তো ফ্রিজ হচ্ছি না। কোন দিকে গ্র্যানি চলে এসেছিল, গ্র্যানি এখান থেকে স্পন হয়েছে। ভাই রে ভাই, আয় গ্র্যানি তুই এখানে দাঁড়া, এখানে মোর কি ব্যাপার, মরছে না কেন? আয় আয়। তো এবার তো মরবেই, এই ওকে এখানে মরে গিয়েছে। তো আমি এবার এমনটা নিয়ে আসি, দেখি এবার শ্যুট করতে পারি কিনা। তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। আরে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো
এবারে আমি শ্যুট করতে, ওই তো দেখো ভেঙে একদম শেষ। তো এখানে শ্যুট করে দিয়েছি। এবার তো এখানে আমি যে এদিকটাতে শ্যুট করব, যে এই উপরে। তো এই জায়গাটায় শ্যুট করলে হবে কি, যে এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে, সেটা পাবো। তো আমি এখানে এই দুটো স্ক্রুকে খুলে দিলাম। এবার সেফটি পেয়েছি। গ্র্যানি এখান থেকে স্পন হতে পারে। এখান থেকে স্পন হতে পারে। এতক্ষণে তো স্পন হওয়ার কথা, তাহলে হয়তো অন্য জায়গায় হয়ে গেছে। আমি সেফটা আনলক করি। এখান থেকে চেন কাটার পেয়েছি, এটা কাজের আমার। এটাও কেটে ফেললাম। এবার দরজায়, ওখানে দরজার মধ্যে কাটতে হবে। বললো না কেন আবার ট্র্যাপে ফেসে দিয়েছি। তো এখানে ট্র্যাপটা ফেলেছি, আর এটার মধ্যে পাড়া দিলে গ্র্যানি মরে যাবে। এখানে আওয়াজও করে দিয়েছি। ওই তো গ্র্যানি এসে পড়েছে। ওই তো এখন ফ্রিজ হয়ে যাবে। পরে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ফ্রিজ হয়ে পড়ে গিয়ে একদম ভেঙে গেছে। এই যে এখানে গ্র্যানির মাথাটাও চলে এসেছে। এখানে ফুটবল খেলা যাবে। গ্র্যানি, তোর মাথা দিয়ে আমি ফুটবল খেলছি। ক্ষমতা আছে আটকানোর আমাকে তোর। তো এবার আমি চেন কাটারটা নিয়ে যাই, নিয়ে দরজার ওখানেও একটা তার কেটে দেই। ওকে, তারটা কেটে দিয়েছি। এবার আমার হ্যামার, হ্যামারটা তো আমি নিয়ে আসতে ভুলেই গেছি। হ্যামারটা তো ইয়েতে আছে, ওই যে আন্ডারগ্রাউন্ডে আছে। এবার দেখি কোথায় আছে। হয়তো ওদিকে যাচ্ছে। আচ্ছা যাক, আমি এই ফাঁকে হাতুড়িটা নিয়ে আসি। ওকে, হাতুড়িটা নিয়ে নিয়েছি হাতে। কোন দিকে যায় দেখে যাই একটু, নাকি ঘুরে ফিরে আবার এদিকেই আসবে? না, এদিকে আসেনি। কাজ করি, হাতুড়িটা এখানে ফেলে দিই। ওখানে পড়ে গিয়েছে। এবারে দেখি স্পাইডারম্যান কোন দিকে। আচ্ছা, এদিকে যাচ্ছে। যাক, এখন একটা দৌড় দিয়ে আমি এই দিকটাতে যাবো। নাম্বার বক্সটাকে ওপেন করে দেখবো যে এখানে প্যাডলক কি পাওয়া যায় কিনা, বা কি পাওয়া যায়। এখানে তো পেন কাটিং প্লেয়ার আছে, এটা কোনো কাজের না আমার। কাটিং প্লেয়ারের কাজ আমি দিয়ে শিখে নিয়েছি। কাটিং প্লেয়ার আর আমার লাগবে না। দেখি এখন স্পাইডার অ্যাঞ্জেলিনা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়। এটা আমাকে দেখে ফেলেছে, সমস্যা নেই। কিছু করতে পারবো না। এখানে চলে যাচ্ছে অ্যাঞ্জেলিনা। কি ব্যাপার, যাচ্ছে না কেন ওখানে?
আটকে গেছে নাকি? না, আটকায়নি। ওদিক দিয়ে যাচ্ছে এখন অঞ্জলিনা। তো এবারে উপরে যাই। এবার ফ্রিজ ট্র্যাপটা নিয়ে আসি। ফ্রিজ ট্র্যাপটা দিয়ে আবার গ্র্যানিকে মারতে হবে। ফ্রিজ ট্র্যাপটা একদম সিঁড়ির মধ্যে রাখি। এখানে আওয়াজও করে দিলাম। না, আওয়াজ এটা পড়েনি, এখন পড়ে গিয়েছে। ওইটা গ্র্যানি চলে এসেছে, ওইটা এখন পাটা দিয়েছে আর এখানে ফ্রিজ হয়ে গিয়েছে আর মরে গেল, সব টুকরো টুকরো হয়ে গেল। আবার মাথাটা ছুটে গেছে। আর হ্যামারটা নিয়ে আসি। হ্যামারটা নিয়ে আসলে এই কাঠটা সরাতে পারবো দরজা। এবার আমার একটা জিনিসে লাগবে, এই প্যাডলক কিটা কোথায় পাবো কে জানে। তো হ্যামার দিয়ে এবার এই কাঠটা শুকাচ্ছি। এই কাঠগুলো এখানে শর্টকান একটা কাঠও আছে, এখানে তো আর কিছুই নেই। আর আমি প্লাঙ্কটা নিয়ে এই জায়গাটায় সেট করে দিই। এখানে গ্যাসোলিন ক্যান আছে, যেটা আমার কোনো দরকার নেই। গ্যাসোলিন ক্যান লাগে কার স্টেপে। তো এখান থেকে আমি এবারে চলে যাবো, কাজ করি, ভিতরটা ঢুকে পড়ি। এটা গ্রামে চলে এসেছে। না, সেটা আসতে বলে লাভ নেই। অত গ্রানি চলে আসছে। আর গ্রানি আসতে তোকে আবার মারবে। টাকা দিলে কি মরবে নাকি? কাজ করি, পেপার স্প্রেটা নেই দিয়ে আওয়াজ করলাম। এবার এসে পড়বে, এবার দেখি মরে নাকি না। এবার তো মরল না, জানি না কেন মরেনি। ওখানে ক্যান্ডেলটা ফেলে আওয়াজ করে দিলাম। তো এবারে আমি ফ্রিজটা এখানে ফেললাম। কোটটাকে ফেলে আওয়াজ করে দিতাম। ফ্রিজটার আওয়াজে আসবে কিনা জানি না। তো গ্রামে চলে এসেছে, ওইটা এখন ফ্রিজ হয়ে গেছে। এখানে যে এখানে ফ্রিজ হয়ে গেছে। এবারে আমি ক্রসবোটা এনে শ্যুট করি, গ্রানিকে শ্যুট করবো। শ্যুট করেছি, এবার ভেঙে গেছে একদম। গ্রানি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর এক কাজ করি, হ্যামারটা নিয়ে আসি। তো এবারে আমি যে কাকটা যেখানে থাকে সেখানে যাব।
এবারে আরে তো এটাকে আমি ছুটিয়ে দিলাম। আরে সর না, এখানে তো উইজেন স্টিক আছে, এটাও আমার কোনো কাজের না। শুধু প্যাডলক কিটা হলেই হলো। এখন প্যাডলক কিটা কোথায় পাই আমি? তো এখন কোথায় পেতে পারি? শটগানের আর একটা পার্ট লাগবে। এতক্ষণে গ্র্যানি জীবিত হয়ে গেছে আমি নিশ্চিত। তো এখানে একটা আওয়াজ ফেলে আওয়াজ করে দিলাম, এবার গ্র্যানি এখানে চলে আসবে। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ওই তো চলে এসেছে গ্র্যানি। এটা লাগিয়ে আমি এইটাও আটকিয়ে দিলাম। তো এবারে আমি ওই কি যেন করবো ভুলে গেলাম। এই ড্রয়ার দুটো চেক করি এখানে কি আছে। এখানে কিছু নেই। আর এই যে গ্র্যানি 1 মিনিটের জন্য মরে গেছে। এখানে রেঞ্জ আছে আমার, যেটা কোনো কাজের না। আর এই দুটো ড্রয়ারেও কিছু নেই। তাহলে আর কোথায়? ও আমার এখন মনে পড়েছে কি করতাম। ওই শর্টগানের পার্টটা এনে শর্টগানটা সেট করার কথা ছিল, গিয়েছিলাম। তো এবারে আমি শর্টগানটা সেট করবো। ওকে, সেট করে ফেলেছি। শর্টগান দিয়ে মারলে গ্র্যানি 1.5 মিনিটের জন্য মরবে। তো শর্টগানটাকে আমি 2বার ফেলে আওয়াজ করলাম। এতক্ষণে তো মনে হয় জাগেনি, আবার জাগতেও পারে, ঠিক নেই। তো এখানে 4বার আওয়াজ করে দিলাম এই নিয়ে। ওই তো গ্র্যানি চলে এসেছে। মর। ওই তো 1.5 মিনিটের জন্য মরে গিয়েছে। আরে সর সর। এক কাজ করি, শর্টগানটা রিলোড করে রাখি, এখানেই রেখে নেই। আর ইয়েটা কোথায় পাবো বুঝতে পারছি না। প্যাডলক কিটা কোথায় পেতে পারি? কাজ করি, স্ক্রু ড্রাইভারটা নিয়ে আন্ডারগ্রাউন্ডে যাই, এখানেও ইয়ে খোলা যাবে। ওই যে স্ক্রু ড্রাইভারের কাজ আছে ওখানেও। তো স্ক্রু ড্রাইভারটা আমি হাতে নিয়ে নিয়েছি। তো এবার আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি। তো কোন দিকে আছে অ্যাঞ্জেলিনা কে জানে।
ওই তো এদিক দিয়ে আসছিল। আমি যদি আরেকটু আগে যেতাম তাহলে যেতে পারতাম ওদিকে, অসুবিধা নেই। আবার দেখেও নিয়েছে। এদিকে ঢুকলে আর ভিতরে ঢুকতে পারবে না। কত বড় বড় ঠ্যাং। তো এখন ওদিকে যাচ্ছে, যাক, অসুবিধে নেই। তো এইদিকে যাচ্ছে। তো আমি এবার ভিতরে ঢুকে পড়লাম। এবার এই 4টা স্ক্রু খুলতে হবে। 3টা খুলে ফেলেছি, এবার 4টা খুলে ফেললাম। এবার কক হুইল পাওয়া গেছে। কক হুইলের জন্য এখানে আসলাম মাকড়সার সাথে যুদ্ধ করে। ওই তো ওই স্পাইডার মম ওখানে আছে। আর এক কাজ করি, এসেছি যখন এদিকটা চেক করে নিই। এখানে কি আছে? এখানে তো কিছুই নেই। এখানে তো প্লে হাউস কি আছে? এখন কোন দিক দিয়ে যাবো? রাস্তায় তো ভুলে গেলাম। এক কাজ করি, আমি ওদিক দিয়ে যাই, যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাই। তো এদিকে রাস্তা। তো আমি এখানে এটাকে ফেলে দিয়ে আওয়াজ করলাম। এবার এখানে গ্র্যানি আসবে, আর গ্র্যানি এতক্ষণে তো জীবিত হয়ে গেছে আমি নিশ্চিত। এখান দিয়ে আসবে আর একটা গুলি করব। ওই তো আসছে গ্র্যানি পোশাক দেখা গেছে। ওই তো আসা মাত্রই মেরে দিয়েছি। 1.5 মিনিটের জন্য মরে গিয়েছে। তো শটগানটা রিলোড করে রাখি, কারণ কখন লাগে বলা তো যায় না। তো এবারে আমি এদিকটা চেক করি। এখানে স্পার্ক প্লাগ আছে, যেটা আমার কোনো কাজের না। আরে কি ব্যাপার? তো আমি তো সব জায়গায় দেখলাম। এক কাজ করি, ওদিকটায় যাই। ওদিকটায় গিয়ে ওই তো এখানে একটা কক হুইল আছে, যেটাও আমার লাগবে। কোন দিকে যেন, কোথায় যেন ফেললাম চেন কাটার। চেন কাটার কোথায় ফেলেছিলাম তো মনে পড়ছে না। কোন দিকে, কোথায় ফেলেছি চেন কাটার? চেন কাটার কোথায়? আরে আজব তো, কোন জায়গায় ফেলেছি এখন আমার মনেই নেই, একটুও মনে নেই। কোথায় ফেললাম বলতে পারছি না। তা যেন ফেলেছিলাম, মনেই নেই। এটা খুলে লাভ নেই, এটা লাগিয়ে রাখি। ট্রেন কাটারটা কোথায় যেন ফেললাম, আমার মনেই নেই।
আরে এখানে কিছু নেই, এক কাজ করি, শর্ট গানটা হাতে নিয়ে নিলাম। এবার একবার আওয়াজ করেছি, এবার দ্বিতীয়বার আওয়াজ করে দিলাম। এবারে গ্র্যানি আসলে গ্র্যানিকে মেরে দিব আমি। আর গ্র্যানি তো এতক্ষণে জিন্দা হয়ে গেছে আমি নিশ্চিত। ওই তো আসছে, গ্র্যানি পোশাক দেখা গেছে উপরে। আসার সাথে সাথেই মেরে দিলাম। শর্টগান রিলোড করতে আমার উপরে যাওয়া লাগবে। শর্টগানটা আমি এখানে ফেলে দিই। ওই তো ট্রেন কাটার এখানে আছে। এবার ট্রেন কাটারটাকে ফেলে, মানে ট্রেন কাটারটা দিয়ে একটা তার কাটতে হবে ফ্যানের ওই উপরে। এই তো এই জায়গাটায় তারটা কাটতে হবে। এখানে ককহুইলটা পাবো। ওকে, ককহুইল পেয়ে গেছি। একবারে আন্ডারগ্রাউন্ডে চলে যাই এখন। তো এখান দিয়ে আমি এটা ওই যে গাড়ির রুমে ফেলবো ককহুইল, আর প্লে হাউস কিটা নিয়ে আসবো। প্লে হাউসেই এই দুটো ককহুইলের কাজ আছে। তো ককহুইলটা ফেলে দিলাম। এবার কোন দিকে আছে কে জানে। এদিকে ছিল ভাই, একটু জন্য বেঁচে গেছি ভাই রে ভাই। দেখছনি ভাই কারবারটা। তো এখানে আছে প্লে হাউস। এদিকে না তো, হ্যাঁ এই যে এদিকে রাস্তা। আরে গ্র্যানি এখানে আছে। না না না, মারতে পারবি না গ্র্যানি। এখানে আওয়াজ হওয়ার কারণে গ্র্যানি এসে পড়বে। ওই তো এসে পড়েছে। এবার আমাকে দেখে ওদিকে গেল। জানি না এদিকে গিয়ে কি কাজ আছে। এদিকে এবার নেমে পড়েছি আমি। এবার গ্র্যানি, আরে আমি ট্র্যাপে ফেসে গেছি। ট্র্যাপ পেতে দিয়ে গিয়েছিল এখানে। ওই তো আবার এদিকে আসছে। আয় গ্র্যানি ধরতে আয়। আরে ভাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে মারলে, উপরে যেতে যেতে নিলে যদি মেরে দেয়। কি ব্যাপার, ট্র্যাপেও তো মরলো না। এক কাজ করি, আমি এই জায়গাটায় ট্র্যাপ পাতি, এখানে আওয়াজ করি। আর গ্র্যানি তো আসবে, এদিক দিয়ে আসবে। এই জায়গাটায় ট্র্যাপ পেতে দিই। ওকে, এই জায়গাটায় ট্র্যাপ পেতে দিয়েছি। এখানে আসবে গ্র্যানি, আর 1 মিনিটের জন্য মরে যাবে। আরে আমাকে দেখেনি গ্র্যানি। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে ফ্রিজ হয়ে গিয়েছে। নে মর মর। ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছে। আরে ভাই সর। আরে আরে আজব তো, কীভাবে দেখুন। ওকে, সরে গিয়েছে। প্যাডলক কিটা কোথায় পাওয়া যাবে বুঝতেছি না। ও আর হ্যাঁ, প্লে হাউস কিটাও আমি নিয়ে যাই।
প্লে হাউস কিটা নিয়ে ওই করি, প্লে হাউস কিটা নিয়ে প্লে হাউসটা আনলক করি। এখানে এটা আনলক করে দিলাম। এবারে আমার ইয়েটা আনতে হবে। এবার এই কক হুইলটা নিয়ে যাই। এবার কোন দিক দিয়ে মানে এদিক দিয়ে আসে কিনা ঠিক ঠিকানা নেই কোনো। কাজ করি, এখানে আওয়াজ করি। ওই তো গ্র্যানি চলেও এসেছে। ওখানে ট্র্যাপও পেতে দিয়েছে, ট্র্যাপটা সরে গেছে এখন। এবার গ্র্যানি এখানে ফেলে দিয়েছি, এবার মরে যাবে। হ্যাঁ, এটা ফ্রিজ হয়ে গেছে। আর এই ফাঁকে আমি ওইটা এখন মরেও গিয়েছে। এই কক হুইলটা নিয়ে প্লে হাউসে রাখি। ওখানে 2টা কক হুইল রাখা লাগে। তো এখানে বসে ঢুকতে হবে। আর এই আরে সেন্সিটিভিটা কি জানি হয়ে গিয়েছিল। তো এবার ওই কক হুইলটা আনতে হবে। এই তো এখানে কক হুইলটা আছে। তো আমি এদিকেও এসে পড়লাম। এবারে এই কক হুইলটা সেট করলাম। এখানে প্যাডলক কি আছে। তো এবার প্যাডলক কিটা নিয়ে আমি চলে যাব। এর আগে এক কাজ করি। গ্র্যানি এখানে আছে। এবার মরে গেলাম। এবার ডে 5 চলবে আমার। আবার অ্যাড এসে পড়েছে। তো অ্যাডটাকে রিমুভ করে দিয়েছি। আর এখানে ডে 5 শুরু হয়ে গেছে। ডে 5ই লাস্ট ডে। তো এবার খুব সাবধানতার সাথে খেলা লাগবে। আমি এখানে ছবিগুলো ফেলে আওয়াজ করে দিলাম। ওই তো গ্র্যানি এখান দিয়ে আসছে। আচ্ছা, আসুক। এবারে আমি গ্র্যানিকে মারবো, মেরে ওই করব। মেরে আমি প্যাডলককে দিয়ে ওই লকটাকে আনলক করতে হবে। তারপরে মাস্টার কি নিয়ে এসকেপ করে ফেলতে হবে। মাস্টার কি কোথায়? ওইদিকে আছে মাস্টার কি। তো আরে এখানে খুলে আসলাম। ওকে, এসকেপ হয়ে গেছে। এসকেপ ডান। গ্র্যানি, তুমি আমাকে খুঁজো খালি, আর আমাকে পাবে না। আমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসে পড়েছি। দি এন্ড। তো গাইস, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।